মানবদেহে যে কোনো অপারেশনের ক্ষেত্রেই কিন্তু রোগীর একটি ভয় কাজ করে পরিবার এবং স্বজন, এবং সেই অপারেশনটি যদি হয় ছোট্ট সোনামণির, তাহলে কিন্তু পরিবারের কারোরই ঘুম থাকে না চোখে। এই কারণেই এই অপারেশন করতে যে ছোট্ট সোনামণিটির কোনো সমস্যা হবে কিনা এই নিয়ে কিন্তু তাদের ভয় থাকে। ওর আম্মু একটি কথা আমাকে বললেন যে উপরে আছে আল্লাহ, নিচে আছেন আপনি, অর্থাৎ তিনি আশা করছেন যে আল্লাহর কৃপায় এবং আপনি আমার ওসিলায় তার বাবুটির আজকে সফল অপারেশন সফল হবে। এই যে নাও গিফট, এই যে গিফট নাও। এই যে বাবুদেরকে ছোটখাটো উপহার দিই, বাবুরা এত খুশি হয়। তো ওদের খুশি দেখতে আমার ভালো লাগে, আর আমার নিজেরও ভালো লাগে। এই বাবুর মা নিয়ে আসলো যে আমার জন্য গিফট, ঠিক আছে। এই বাবুর নাম হচ্ছে আবু তালহা, এসেছে রাজবাড়ি থেকে। এসে আমাকে বললো, স্যার রাজবাড়ির বিখ্যাত এটা কিসের মিষ্টি? ক্ষীরের চমচম। ওয়াও, দেখি তো ক্ষীরের চমচম কেমন। চমচম খেতে কার কার ভালো লাগে একটু জানাবেন, আমি একটু দেখি। খুলি। আচ্ছা, ক্ষীরের চমচম। এই যে আবু তালহা, ওর বয়স মাত্র 3 বছর। আমরা অত্যন্ত সতর্কতার সাথে গত 7/11/2024 ওর একটি অপারেশন করেছিলাম। অপারেশনটা ছিল এডিনোটনসিলেক্টমি। তো এই অপারেশন নিয়ে তো ভীষণ দুশ্চিন্তা দুর্ভাবনা ছিল, তাই না আপা? কি কি দুশ্চিন্তা ছিল বলেন তো দেখি। সবথেকে বড় যে দুশ্চিন্তা ছিল জ্ঞানটা আসবে কিনা। জ্ঞান আসবে কিনা, আচ্ছা। অর্থাৎ এই জ্ঞান আসার কেন প্রশ্ন আসছে? কারণ আমরা এই রোগের চিকিৎসা হিসেবে যে অপারেশনটা করি সেটাকে অজ্ঞান করেই করতে হয়। তো মা বাবা প্রত্যেকেরই ভয় থাকে ছোট বাচ্চাদের এরকম ফুল অজ্ঞান করে করবে যদি জ্ঞান না আসে। ভয় কিন্তু মানুষের থাকেই, কিন্তু আবু তালহার আম্মুর অনেক সাহস ছিল, এই কারণেই সে আমার প্রতি আস্থা রেখেছিল। আমি তাকে প্রায় 1.5 বছরের উপর কড়া নজরদারিতে রেখেছিলাম। ওর যেটি হতো, হা করে ঘুমাতো, নাক দিয়ে দম নিতে কষ্ট হতো, হাঁপায় যেত, শোষ শব্দ করতো, মুখ দিয়ে লালা ঝরতো। ধীরে ধীরে আসলে ও একটু ঝিমিয়ে যাচ্ছিল। আমি তাকে বিগত 1.5 বছর ক্লোজ অবজারভেশনে রেখে ওষুধপত্র দিয়ে আমি তাকে বলেছি যে 3টি বছর অতিক্রান্ত হোক, তারপর প্রয়োজনে আমরা এডিনোটনসিলেক্টমি সার্জারি করে দিব। যথারীতি যখন 3 বছর পূর্ণ হলো, অ্যানেস্থেটিস্ট তার ফুল চেক আপ করলো, করার পর সিদ্ধান্ত দিল যে হ্যাঁ অপারেশন করা যাবে। আমরা একটু শুনতে চাই আবু তালহার আম্মুর কাছ থেকে অপারেশনের পর ওর মধ্যে কি কি পরিবর্তন খেয়াল করেন। আগে যেরকম ঘুমাইলে যখন শব্দ হতো, এখন যে শব্দটা নেই, হা করে ঘুমাতো, ঘুমের করে কান্না করতো, ভাত খাইতে পারতো না, গিলতে কষ্ট হতো। এখন আল্লাহ দিলে সেই সমস্ত কোনো সমস্যা এখন আর নেই। ওর ভিতরে যে একটা যে সমস্যাগুলো যে ছিল, এখনো কোনো কিছু নেই। আসলে সবকিছুর মালিক উপরওয়ালা, তিনি চাইলে সব সম্ভব। ভয়টাকে অবশ্যই জয় করতে হবে এবং আস্থাও রাখতে হবে আমাদের প্রতি। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সেবা দিয়ে আপনাদের পাশে থাকবার জন্য। আপনাদের এই সফলতা আমাদেরকে আরো বেশি উৎসাহিত করে। আমার উদ্দেশ্য একটি, আপনারা যেন এই ভিডিওগুলো দেখে একটু সচেতন হন, আর আপনার আশেপাশে বাবুদের যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে এই ভিডিওগুলো দেখে আপনারা সঠিক জায়গায় চিকিৎসা গ্রহণ করবেন, আর দেখবেন যে আপনাদের আশপাশে যে বাবুরা বা আপনার পরিবারের যে বাবুরা এরকম সমস্যা আছে তারা এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।